সাংসদ সুস্মিতা দেবের মাধ্যমে বিরোধী শিবিরের অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইছেন এবং এটা বিশেষ করে পুরো নির্বাচনের আগে। দর্শকরা, বিশাল মালার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, যে প্রসঙ্গে ছিলাম, সাংসদ সুস্মিতা দেবের বাড়িতে আজকে অনেকেই নাকি কংগ্রেসের এবং অন্য দলেরও অনেকেই ভিড় জমাচ্ছেন যাতে তার মাধ্যমে বিজেপিতে যাওয়া যায়, এরকম একটা প্রচেষ্টা চলছে। আপনারা জানেন যে পুর নির্বাচন আসছে এবং পুর নির্বাচনে স্বাভাবিকভাবেই বিজেপি টিকিটের চাহিদাটা তুঙ্গে এবং সেই কারণেই অনেকেই বিজেপি শিবিরে ভিড়তে চাইছেন, কিন্তু ভালো চ্যানেল পাচ্ছিলেন না খুঁজে। তো এতদিন তো যেহেতু সুস্মিতা দেব এতদিন বিরোধী শিবিরে একটা বিশেষ জায়গায় ছিলেন, তাই তার কাছেই সবাই এসে ভিড় জমাচ্ছেন এবং তাকে বলছেন যে দিদি, আমাদেরকে একটা রাস্তা করে দাও যাতে আমরা যেতে পারি বিজেপিতে। আর সুস্মিতা অত্যন্ত বিচক্ষণ নেত্রী, তিনি কাউকে কোনো কথা তো দেননি এখনো, এবং তার কাছে অনেকেই আসছেন, ফোন টোন করছেন, কিন্তু তিনি সহজে যে কাউকে কথা দেবেন এমন কিন্তু নয়। কারণ তিনি যখন তৃণমূল কংগ্রেস করেছিলেন তখন এদের মধ্যে অনেককেই ফোন করে বলেছিলেন তার সঙ্গে আসার জন্য, কিন্তু তারা আসেননি। তো সেইগুলো তিনি ভুলে যাননি। তো তিনি যে চট করে আবার তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন এমন তো কোনো কথা নয়। এছাড়া তার নিজে যারা তৃণমূলে ছিলেন, রাজেশ দে, রুল আলম, এই যে তার একটা বড় একটা বাহিনী তার সঙ্গে যে ছিলেন, এদেরকেও একটা পুনর্বাসনের চিন্তাধারা তার করতে হবে। সুতরাং তার কাছে এই মুহূর্তে কংগ্রেস থেকে কেউ এলে তাকে বললেই যে তিনি বিজেপিতে ঢোকার ব্যবস্থা করে দেবেন এমন তো কিন্তু নয়। যদিও সুস্মিতার কথা রক্ষার্থে বিজেপি হয়তো চাইবে এমন কিছু করতে, এবং এমনও দেখলাম আজকে একটা ফেসবুক পোস্ট করেছেন কংগ্রেসের এক কর্মী যে রাতের বেলা নাকি অনেকে লুকিয়ে লুকিয়ে সুস্মিতা দেবের বাড়িতে যাচ্ছেন এবং ঘন ঘন মিটিং করছেন। এর মধ্যে নাকি শিবতুলনের কয়েকজনও আছেন, এরকম কথাও মনে আছে। অর্থাৎ শিবতুলনের কয়েকজন মানে অর্থ হলো যে সজল বণিকের বিরুদ্ধেও অনেকে এবার পেছনে পেছনে কাজ করছেন, অথচ সামনে দেখাচ্ছেন তারা কংগ্রেস। তো রাজনীতিতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। এটা তো ঘটনা যে পুর নির্বাচনের টিকিট বন্টনের সময় সুস্মিতা দেবের একটা ভূমিকা থাকবে, কিন্তু খুব যে একটা থাকবে এমনও কিন্তু নয়। কারণ বিজেপি হলো এমন একটা দল, এটাতে সবকিছু এখন সেন্ট্রালাইজ বা কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রিত, এবং সেটা নিয়ন্ত্রিত হয় দিসপুর থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে এটা নিয়ন্ত্রণ করেন। এমনও হতে পারে একটা টিকিটের জন্য হয়তো কাউন্সিলের টিকিটের জন্য হয়তো মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে পারেন, এরকমই একটা দল বিজেপি, যেটা অন্য দল কিন্তু এরকম নয়। অন্য দলের গণতন্ত্রটা আরেক ধরনের। তো বিজেপি তো কর্পোরেট দল, গণতন্ত্রের তো ধারার কোনো কথা নয়। তো কর্পোরেট দলের কথা হলো, ভাই ডিস্ট্রিক্ট অফিস থেকে তুমি হেড অফিসে, স্টেট অফিসে পাঠাবে, আমরা দেখবো তোমার নাম টাম ঠিক আছে কিনা, তারপর তোমাকে দরকার পড়লে দেওয়া হবে মনোনয়ন। এরকম একটা পরিবেশ বিজেপিতে রয়েছে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে যে বিশেষ কোনো নেতা বা নেত্রী টিকিট পাইয়ে দিতে পারেন এমন কোনো কথা নয়। তবে এটাও ঠিক যে সুস্মিতা দেব চাইলে 42টি আসনের মধ্যে 2-3টা টিকিট হয়তো তাকে দল দিতেও পারে। দেওয়া মানে কি, মানে আপনার পছন্দ মতো কাউকে দেওয়া, এর বিষয় তো হবে না। তবে এটা না হলে তার মাধ্যমে যদি ধরুন এক ঝাঁক তরুণ যুবক যুবতী যদি বিজেপি বা অন্য এক ঝাঁক তরুণ তরুণী যদি কংগ্রেস বা অন্য কোনো দল ছেড়ে বিজেপিতে আসতে চান, সেটা বিজেপি নেতৃত্ব অবশ্যই স্বাগত জানাবেন। কারণ প্রত্যেক দলই চাইবে যে তারা দলে ভারী হোক, আরো সবাই এসে যাক। এর মধ্যে একটা কথা তো এরকম হচ্ছে, এমনকি সংখ্যালঘু এলাকার অনেক সংখ্যালঘু দলে আসতে চাইছেন, বিজেপিতে আসতে চাইছেন, এটাও খবর। এবং আমি জানি যে কয়েকটা সংখ্যালঘু এলাকার যারা ভোটে দাঁড়িয়ে জিততে পারেন এরকম কিছু সংখ্যালঘু যুবনেতা বা যুবক বিজেপিতে আসতে চাইছেন, এবং তারা দাবি করছেন যে আমরা যদি কংগ্রেস বিজেপি টিকিট নিয়ে পদ্মফুল সিম্বল নিয়ে যদি খেলি, তাহলেও সংখ্যালঘু এলাকা থেকে জিতে আসার মতো ক্ষমতা রাখি, এরকমও কিন্তু আছেন। তো সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে বিরোধী শিবিররা এখন নিজেদের ঘর গুছানোর দিকে মনোযোগটা, ঘর গুছাতেই ব্যস্ত। ঠিক এরকম সময়ে এই যে বিরোধী শিবির থেকে অনেকেই যে যাচ্ছেন, কেউ সুস্মিতার বাড়ি যাচ্ছেন, কেউ রাজদীপ রায়ের বাড়িতে যাচ্ছেন, তো যাবেনই। যখন নির্বাচন আসবে তখন তাদের বাড়িতে আসা যাওয়া হবে, তবে গোপনে গোপনে যাচ্ছেন অনেকেই। তো এটা নির্বাচন অনিবার্য। তবে দেখা যাক
যারা যারা যাচ্ছেন তারা বিজেপিতে কতটুকু জায়গা নিতে পারেন, বা এদের মধ্যে অনেকে যদি টিকিটের দাবিদারও থাকেন তারা কি সুস্মিতার সুপারিশের টিকিট পেতে পারেন কি পারেন না, এটাও একটা বড় প্রশ্ন। কিন্তু যেটা আমি বললাম একটু আগে, যে বিজেপিতে এ ধরনের সুপারিশে বা টিকিট এনে দেবো বললেই এনে দেওয়ার মতো জায়গা কিন্তু বিজেপিতে নেই। কারণ সঠিকভাবে আভ্যন্তরীণ গণতন্ত্রের যে বিষয়টা অন্য দলগুলোতে রয়েছে, এটা কিন্তু বিজেপিতে নেই। বিজেপি চলে, আমি যেটা আগে বললাম, যে কর্পোরেট স্ট্রাকচারে একটা একটা অফিস থেকে নির্দেশ আসবে, তারপর আসবে, এসব দেখে থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। পুরো বিশেষ ব্যক্তি যে দিতে পারবেন, আপনারা দেখলেন শিলচরে বিধানসভার সময় উপর থেকে হঠাৎ মনোনয়নটা বলতে গেলে ছিনিয়ে নিয়ে গেলেন রাজদীপ রায়। রাজদীপ রায়ের নামই ছিল না। তো এই বিজেপি দলে এরকম হয়। যাই হোক, যেহেতু প্রনির্বাচন আসছে, ধরনের আরো আপনারা খবর পাবেন, অপেক্ষায় থাকুন। নমস্কার।